আমাদের বিয়ে হয়েছিল খুব ধুমধাম করে। যদিও আমার বিয়েটা খুব অল্প বয়সে হয়েছিল। তখন আমার বয়স মাত্র ১৬ বছর আর আমার স্বামীর বয়স ২১ বছর। সে তখন বেকার ছিল না, ভালো একটা ব্যবসা করত। বিয়ের মাত্র ৬ মাস পরেই সে বেকার হয়ে যায়। কিন্তু বিগত দিনগুলো আমাদের সুখেই কাটছিল। তারপর সংসারে যাচ্ছে তাই অবস্থা। সবসময় বাবা মায়ের কথা শুনতে হতো আমার স্বামীর। একদিন ওর বাবার সাথে খুব ঝগড়া হয়। তখন আমাকে এক কাপড়ে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তারপর পরিচিত এক বন্ধুর সাথে দেখা হয়। স্বামীর কাছে কোনো টাকা ছিল না। বাধ্য হয়ে সে আমার গলার চেনটা বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে পুরাতন খাট জিনিসপত্র কিনলো আর একটা বাসা ভাড়া নিল, আর সেই সঙ্গে পুরাতন একটা সাইকেলও কিনে নিল। তারপর শুরু করলো মণিহারি নানান রকমের জিনিসপত্র কিনে সাইকেল করে নিয়ে বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো। সেগুলো বিক্রি করেই তাকে সংসার চালাতে হতো। আর আমি সংসারের কাজকর্ম করতাম। হয়তো কল চেপে পানি ওঠানোর অভ্যাস আমার ছিল না, তার জন্য অপেক্ষায় থাকতাম। তার গোসলের জন্য পানি উঠিয়ে রাখতাম, তার খাবার রেডি করতে রাখতাম। সংসারে খুব হিসাব করে চলতে হতো আমার। অভাব অনটন একটু ছিল, তা তো থাকবেই, কিন্তু তারপরও সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। এরপরও বলবো আমাদের সংসারে তবু সুখ ছিল, সুখের কোনো কমতি ছিল না। হয়তো ভোগবিলাসিতা করার সুযোগটা ছিল না, তবু যা পেতাম এটাই আমাদের কাছে ভালো। দুমুঠো ৩ বেলা ভাত খেয়ে অন্তত থাকতে হতো। সে ভাতের সঙ্গে বড় মাছ মাংস হয়তো খাওয়া হতো না, ডাল ভাত খেয়ে আমাদের দিন যেত। এরপরও আমি চেষ্টা করতাম একটু একটু করে কিছু টাকা ওর কাছ থেকে নিয়ে প্রতিদিন একটা মাটির ব্যাংকে জমিয়ে রাখতে। দেখা যায় যে যদি কোনো কিছু করতে পারি, কোনো কাজে লাগাতে পারি পরবর্তীতে, সে কারণে এভাবেই আমাদের দিন চলছিল। সংসারটা তারপরও তার মধ্যে একটা শান্তি ছিল। এরকম কেটে গেল অনেক দিন। আর সে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেই থাকলো। মাইল কি মাইল পথ সাইকেলের পেডেল মেরে যেত। আর অনেক পরিশ্রম হতো। রাত হলে ওর পাগুলো ব্যথা করত। আমি বসে থাকতাম, ওর পাগুলো টিপে দিতাম। কারণ আমি জানি ও সারাদিন ধরে অনেক পরিশ্রম করে রাত্রে খুবই ক্লান্ত হয়ে পড়ত। আমি যদি ওর পাশে না থাকি তাহলে কে থাকবে? ওর পাশে তো তখন কেউই নাই। বাবা মা সে তো খোঁজও নেয় না। সবাই ওর উপর অভিমান করে আছে। এদিকে আমার মা বাবা আমাকে বলতো তাদের কাছে ফিরে যেতে, কিন্তু আমি তো পারবো না। ভালোবেসে বিয়ে করেছি। অভাব অনটন সুখ দুঃখ যাই থাক সবকিছুই আমাকে মেনে নিতে হবে। এরপরে আমার মাটির ব্যাংকে বেশ কিছু টাকা হয়ে গেল। তারপরে আমি আমার স্বামীর হাতে সে ব্যাংকটা তুলে দিলাম। তারপর থেকে ও নতুন করে ওর ব্যবসাটা আরও বড় করে নিল। এতক্ষণ ধরে যে গল্পটি বললাম সেটা কোনো এক বোনের গল্প। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাই।